ইউনুস এবং বিশাল তিমির গল্প। অনেক অনেক বছর আগে নিনাওয়া নামে একটি ব্যস্ত এবং সুন্দর শহর ছিল। সেখানে ইউনুস নামে এক দয়ালু নবী বাস করতেন। তিনি সবসময় মানুষকে সৎ পথে চলার এবং আল্লাহর কথা শোনার অনুরোধ করতেন। ইউনুস দিনের পর দিন মানুষকে বোঝালেন, কিন্তু তারা কেউ তার কথা শুনল না। এতে তিনি খুব দুঃখ পেলেন এবং কিছুটা রাগ করে আল্লাহর নির্দেশের অপেক্ষা না করেই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। সমুদ্রের তীরে পৌঁছে তিনি দেখতে পেলেন একটি বড় কাঠের জাহাজ ছাড়ার জন্য তৈরি হচ্ছে। ইউনুস জাহাজের ক্যাপ্টেন কবিরের কাছে গেলেন। কবির তাকে জাহাজে ওঠার অনুমতি দিলেন এবং তারা নীল সাগরের বুকে যাত্রা শুরু করলেন। হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল এবং শুরু হলো এক ভয়ঙ্কর ঝড়। বাতাসের ঝাপটায় জাহাজটি ভীষণভাবে দুলতে লাগল। নাবিক বাহার ভয়ে চিৎকার করে বললেন, আমাদের জাহাজটি ডুবে যাবে, আমাদের ওজন কমাতে হবে। ইউনুস বুঝতে পারলেন তিনি আল্লাহর অনুমতি ছাড়া শহর ছেড়ে চলে এসেছেন বলেই এই বিপদ। তিনি শান্তভাবে জাহাজের কিনারে দাঁড়ালেন এবং উত্তাল সমুদ্রের বিশাল ঢেউয়ের মাঝে ঝাঁপ দিলেন। ঠিক সেই সময় আল্লাহর নির্দেশে সাগর নামে একটি বিশাল তিমি মাছ পানির ওপর উঠে এল। সাগর ছিল বিশাল কিন্তু শান্ত। আল্লাহ সাগরকে আদেশ দিয়েছিলেন ইউনুস কে নিরাপদে রক্ষা করার জন্য। বিশাল তিমি সাগর খুব সাবধানে ইউনুস কে গিলে ফেলল। তিমির পেটের ভেতর কোনো ক্ষতি ছাড়াই ইউনুস আটকা পড়লেন। সেখানে ছিল ঘুটঘুটে অন্ধকার এবং চারিদিকের পরিবেশ ছিল একদম নিস্তব্ধ। তিমির পেটের সেই গভীর অন্ধকারের মাঝে বসে ইউনুস বুঝতে পারলেন তার ভুল। তিনি দুই হাত তুলে আল্লাহর কাছে খুব সুন্দর একটি দোয়া পড়লেন এবং ক্ষমা চাইলেন। তিনি বললেন, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, আমি নিশ্চয়ই অন্যায় করেছি। আল্লাহ ইউনুস প্রার্থনা কবুল করলেন। তিমি মাছ সাগর তাকে নিয়ে তীরের দিকে এগিয়ে গেল এবং সৈকতের নরম বালুর ওপর তাকে উগড়ে দিল। ইউনুস সুস্থভাবে আবার দিনের আলো দেখতে পেলেন। ইউনুস সুস্থ হয়ে আবার নিনাওয়া শহরে ফিরে এলেন। এবার তিনি দেখে অবাক হলেন যে শহরের সব মানুষ নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং আল্লাহর পথে ফিরে এসেছে। সবাই তাকে দেখে খুব খুশি হল।